চোরকেই মিথ্যাবাদী সাব্যস্ত করল। এরপর ওই চোর তার সাথে একান্তে মিলিত হয়ে বলল, আমি জানি আপনি ইমাম বুখারী এবং আপনি ওই স্বর্ণ মুদ্রার মালিক, কিন্তু ওগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? উত্তরে তিনি বললেন, তোমার চক্রান্ত বুঝতে পেরে আমি তা পানিতে ফেলে দিয়েছি। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, বলেন কি, এতগুলো দিনার আপনি পানিতে ফেলে দিলেন? আমি চুরি করলে তো অন্তত আমার উপকারে আসতো, এখন তো আর কেউই উপকৃত হবে না। ইমাম বুখারী বললেন, রাসূলের হাদিস সংরক্ষণে আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি। আজ যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেয়া হতো, তাহলে আমার সংরক্ষণে থাকা হাদিসগুলো মানুষ মিথ্যা প্রতিপন্ন করত, হাদিসের অমর্যাদা করা হতো। এটা আমি হতে দিব না। রাসূলের হাদিসের কাছে 10,000 দিনার মূল্যহীন। সহিহ বুখারী গ্রন্থ লেখার আইডিয়াটি তিনি পেয়েছিলেন তার শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াইয়ের কাছ থেকে। পূর্বে শুধুমাত্র সহিহ হাদিসগুলোকে একত্রিত করে কোনো গ্রন্থ রচনা করা হয়নি। আলেমগণ সহিহ এবং জয়ীফ হাদিসগুলোকে একসাথেই লিখতেন। ইসহাক ইবনে রাহওয়াই তার ছাত্রদের শিক্ষাদানের সময় হঠাৎ একদিন বললেন, তোমাদের মধ্যে কেউ যদি হাদিসের এমন একটি গ্রন্থ রচনা করত যাতে শুধুমাত্র সহিহ হাদিসগুলো থাকবে, তাহলে কতই না ভালো হতো। এই কথাটি ইমাম বুখারীর হৃদয় ছুঁয়ে গেল। এরপরই তিনি সিদ্ধান্ত নেন শুধুমাত্র সহিহ হাদিসগুলো সংরক্ষণ করবেন। এছাড়াও যুবক বয়সে ইমাম বুখারী স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার দিকে কতগুলো মাছি এগিয়ে আসছে, আর ইমাম বুখারী মাছিগুলোকে তাড়িয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছেন। এই স্বপ্নটি দেখার পরই তিনি তার শিক্ষকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানোয়াট হাদিস থেকে রক্ষা করবে। ওই মাছিগুলো বানোয়াট এবং জাল হাদিস। এই স্বপ্নটিও ইমাম বুখারীকে সহিহ হাদিস লিপিবদ্ধকরণে অত্যন্ত উৎসাহী করে তোলে। পরবর্তী 16 বছরের অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি সহিহ বুখারী গ্রন্থটি রচনা করেন। 6 লক্ষেরও বেশি হাদিস তার মুখস্থ ছিল। এর মধ্য থেকে যাচাই বাছাই শেষে মাত্র 7,000 হাদিস তার এই গ্রন্থে স্থান পায়, যে হাদিসগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উন্নীত। বইটি লেখার উদ্দেশ্যে তিনি মদিনায় চলে যান। মসজিদে নববীতে বসে তিনি লিখতে শুরু করেন। লেখা শেষ করেই বইটিকে পাবলিশ করে দেননি, বরং আরও কয়েক বছর ধরে লিপিবদ্ধ হাদিসগুলোকে তিনি বহুবার যাচাই বাছাই করেন, রিভাইজ দেন। প্রতিটি হাদিস লেখার পূর্বেই তিনি গোসল করে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। কোনো হাদিস সম্পর্কে যদি তার মনে সামান্য পরিমাণ সন্দেহ জাগত, তাহলে সকল শর্ত মোতাবেক সহিহ হলেও ওই হাদিসটিকে তিনি তার গ্রন্থে লিখেননি। এভাবেই 16 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সহিহ বুখারী গ্রন্থটি। ইমাম বুখারীরও হেটার্স ছিল, যদিও তিনি কখনোই কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলেননি, কিন্তু 21 বছর বয়সী যুবক যদি 70 বছর বয়সী ব্যক্তির চেয়ে বেশি জ্ঞানার্জন করে ফেলে, তাহলে তো হেটার্স তৈরি হবেই। ইয়াহিয়া আজ-জুহালি নামে একজন মুহাদ্দিস ছিলেন। নিজ এলাকায় তিনি খুবই প্রসিদ্ধ ছিলেন। তার থেকেই ইমাম মুসলিম প্রাথমিকভাবে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। এরপর ওই এলাকায় ইমাম বুখারী আগমন করেন এবং ইমাম মুসলিম তার কাছ থেকে হাদিস শিখতে শুরু করেন। আস্তে আস্তে ইয়াহিয়া আজ-জুহালির ছাত্রের সংখ্যা কমতে থাকল। সবাই ইমাম বুখারীর কাছে ভিড়তে লাগল। আজ-জুহালি এই অবস্থা সহ্য করতে পারলেন না। তিনি জেলাস হয়ে গেলেন। ইমাম বুখারীর জনপ্রিয়তা কমাতে তিনি একটি মিথ্যা ট্যাগ দিয়ে দিলেন। তিনি বললেন, ইমাম বুখারী গোপনে আল-মু'তাজিলা গ্রুপের সদস্য। আল-মু'তাজিলা গ্রুপটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে নির্যাতন করেছিল। এটি একটি কুখ্যাত গ্রুপ ছিল। ফলে ওই এলাকার মানুষ ইমাম বুখারীর উপর ক্ষেপে গেল। তারা তাকে বিতাড়িত করল। এরপর তিনি নিজ জন্মভূমি বুখারায় ফিরে গেলেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস এত বছর পর বুখারায় ফিরে আসায় সেখানকার মানুষ তাকে সম্মানের সাথে গ্রহণ করল।
কিছুদিন পর বুখারার আমির নিজ সন্তানদেরকে সহিহ বুখারীর হাদিসগুলো পড়ানোর জন্য ইমামের কাছে প্রস্তাব করল। আমির আরও প্রস্তাব করল যে তার সন্তানদেরকে পড়ানোর জন্য ইমাম বুখারীকে রাজ দরবারে আসতে হবে, কারণ সাধারণ জনগণের সাথে মসজিদে বসে আমিরের ছেলেদের পক্ষে সহিহ বুখারী পড়া সম্ভব নয়। ইমাম বুখারী মসজিদ এবং সাধারণ লোকদেরকে ছেড়ে আলাদাভাবে আমিরের ছেলেদের পড়ানোকে হাদিসের জন্য বিরাট অবমাননাকর ভেবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমির যদি সত্যিকার অর্থেই ইলমে হাদিসের প্রতি অনুরাগী হন, তাহলে তিনি যেন তার সন্তানদেরকে নিয়ে মসজিদে উপস্থিত হন। এই ঘটনায় বুখারার আমির ইমাম বুখারীর প্রতি অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে ফেক ফতোয়া জারি করতে লাগলো আর বলল, ইমাম বুখারী এসব ফতোয়া দিচ্ছে। বুখারার কিছু মানুষ আমিরের কথায় ইনফ্লুয়েসড হয়ে ইমামের উপর ক্ষিপ্ত হলো এবং তাকে দেশ ত্যাগে বাধ্য করা হলো। বুখারার ঘটনায় তিনি মারাত্মকভাবে হতাশ হন, প্রচণ্ড কষ্ট পান। বুখারা থেকে বের হওয়ার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যারা আমাকে অপমান করে বের করে দিয়েছে, তুমি তাদেরকে এগুলো ফিরিয়ে দিও। মাত্র 1 মাসের মাথায় খোরাসানের আমির খালিদ বিন আহমদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পরবর্তীতে বাগদাদের জেলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, যারা ইমাম বুখারীর বিরুদ্ধে আমিরকে সহযোগিতা করেছিল তারাই পরবর্তীতে লাঞ্ছিত হয়েছিল। ইমাম বুখারী বুখারা থেকে নিশাপুরে চলে যান, কিন্তু দুঃখজনকভাবে সেখানেও একই ঘটনা ঘটে। পরিশেষে তিনি সমরকন্দে চলে যান। ৬২ বছর বয়সে ইমাম বুখারী দুনিয়ার ফিতনায় বিরক্ত হয়ে আল্লাহর কাছে বলেন, اللهم قد ضاقت علي الأرض بما رحبت فاقبضني إليك اللهم توفني إليك غير مفتون। হে আল্লাহ, আমাকে কবুল করে আপনার কাছে নিয়ে যান। দুনিয়ার এসব ফিতনা আমার আর ভালো লাগে না। শেষ রমজানের রাতের বেলায়, অর্থাৎ মাগরিবের পর চাঁদ উঠে গেলে তিনি এই দোয়া করেছিলেন। দোয়া শেষে উটের পিঠে আরোহণ করার সময়ই তিনি দুর্বল হয়ে পড়েন। এরপর ঘামতে শুরু করেন, গায়ে হালকা জ্বর আসে। রমাদান শেষ হওয়ার পর ঠিক ঈদের রাতেই পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইমাম আল বুখারী আল্লাহর কাছে চলে যান। ঈদের জামাত শেষে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। ইসলামের ইতিহাসে এটি ছিল অন্যতম বড় জানাজা।